পবিত্র রমজান আর ঈদ উৎসবের আমেজের মাঝেই সাধারণ মানুষের কাঁধে এলপিজি গ্যাসের অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 12 কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এক মরণ কামড়। গত মাসে দাম অপরিবর্তিত রাখার নাটক সাজালেও এপ্রিলের শুরুতেই এই চড়া মূল্য বৃদ্ধি বিইআরসির গণবিরোধী চরিত্রকেই উন্মোচন করেছে। এদিকে সারা দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে রাখা সাধু ব্যবসায়ীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 4 লাখ লিটার অবৈধ তেল। কেবল মার্চ মাসেই 2,71,000 লিটার ডিজেল সহ বিপুল পরিমাণ পেট্রোল ও অকটেন উদ্ধার হওয়া প্রমাণ করে যে বাজারের নিয়ন্ত্রণ এখনও সিন্ডিকেট ও কালোবাজারিদের হাতে। প্রশ্ন উঠেছে, এই কৃত্রিম সংকট কি কেবল মুনাফার জন্য, নাকি এর পেছনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো গোপন দাবার ঘুঁটি কাজ করছে? সচেতন মহলের ধারণা, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা বিগত সরকারের দোসররা এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। একদিকে সরকারি সংস্থাকে দিয়ে অস্বাভাবিক দাম বাড়ানো, অন্যদিকে বাজার পণ্যের সরবরাহ আটকে রাখা, এই দুইয়ের জাঁতাকলে সাধারণ মানুষকে পিষ্ট করে সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশা বাস্তবায়িত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু তেল উদ্ধার করা গেলেও এই সিন্ডিকেটের মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। সাধারণ ভোক্তাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। যদি এখনই এই ভক্ষক সিন্ডিকেট ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের দমন না করা যায়, তবে জ্বালানি খাতের এই অস্থিরতা দেশের স্থিতিশীলতাকে বড় হুমকির মুখে ফেলবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।